সরকার ঘোষিত নির্ধারিত সময়ে রমজান শুরুর এক সপ্তাহ আগেই নির্বাচন হবে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই, তবে নানান বাহানা দিয়ে যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই দেশের রাজনীতিতে মাইনাস হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন শফিকুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বিবাদ মাথাচাড়া দিচ্ছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে। ঘোষিত সময় নির্বাচন হতে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু ভোটের প্রত্যাশার কথা জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই, সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। কোনো দলের নির্বাচনে অংশ নেয়া না নেয়া তাদের রাজনৈতিক অধিকার, এমন মন্তব্য করে তিনি জানান, নির্বাচন বয়কটকারীরাই রাজনীতি থেকে হারিয়ে যাবে। কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। জামাতে ইসলাম ছাড়া যে কোনো দলের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে বলেও ইঙ্গিত দেন সালাউদ্দিন, তবে সেটি অবশ্যই আলোচনার ভিত্তিতে। জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জোটে আসতে পারেন। নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়কের পক্ষে রায় হলে তা পরের নির্বাচন থেকে কার্যকর হতে পারে বলেও মত দেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। এই ইন্টারিম গভর্নমেন্ট বস্তুত তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করলেও তাদের দায়িত্বটা একটু বেশি। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘোষিত সময়ে নির্বাচনটা হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।